হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। ভাবছেন সমর্থকদের এই বিরোধ মারামারিতেও শেষ হবে? না, আপনি ভুল ভাবছেন। গ্রেফতারের সময় গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি আটকের পর হয়ে গেল ব্রাজিলের। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। এআই দিয়ে ব্রাজিল সমর্থকদের আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট দেয় বন্ধুর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে একদল তরুণ। এই বিরোধে বিরক্ত হয়ে 2014 বিশ্বকাপে বাংলাদেশের কয়েকজন তরুণ সিদ্ধান্ত নেন তারা এবার সমর্থন করবেন হন্ডুরাসকে। ফেসবুকে খোলা হয় একটি ইভেন্ট, কিন্তু এত দল থাকতে হন্ডুরাস কেন? আমি যদি ব্রাজিল হই তাহলে আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা আমাকে মক করবে, হেট করবে। সো আমি এমন একটা টিমকে সাপোর্ট করতে পারি যে আন্ডারডগ, যার আসলে কোনো খুব বড় ধরনের ফ্যান বেজ নাই, কিন্তু তার কোনো হেটারও নাই। সো ওই পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করলাম যে আমরা হন্ডুরাসকে সাপোর্ট করতে পারি, যেহেতু হন্ডুরাসটা ওই টিমে ওই সময় সবচেয়ে দুর্বল একটা টিম ছিল। শুরুতে মজা করে হন্ডুরাসকে সমর্থন শুরু করলেও একসময় সেটা বেশ জটিল আকার ধারণ করে। ফেসবুকের কল্যাণে হন্ডুরাসের মানুষের কাছেও পৌঁছে যায় বাংলাদেশের সমর্থকদের খবর। একদিন দেখতেছি সকাল 8টা-9টা থেকে আমার ফোনে কন্টিনিউয়াসলি ফোন আসতেছে। সো ফোন পিক করার পর জানতে পারি যে আমাদের যে ইভেন্ট আমরা ক্রিয়েট করছিলাম সেখানে প্রচুর বিদেশি পোস্ট আসতেছে। তখন আমরা খেয়াল করি যে পোস্টগুলো আসতেছে সেগুলো ট্রান্সলেটর ইউজ করলে দেখা যায় এগুলো সব হন্ডুরাসের পক্ষে আসতেছে এবং আমাদেরকে তারা থ্যাঙ্কস দিচ্ছে যে বাংলাদেশে এরকম একটা সাপোর্ট বেজ আছে। তখন আমরা আসলে রিয়েলাইজ করি যে না, এই ইভেন্টটা স্প্রেড আউট হয়ে গেছে এবং সেটা হন্ডুরাসেও ছড়াই গেছে। স্পেশালি আমেরিকাতে হন্ডুরাসের প্রচুর পিপলস থাকে, তারা তাদের মাধ্যমে হন্ডুরাসেও এই ইভেন্টটা ছড়িয়ে যায়। এরপর যা ঘটে সেটা প্রায় অবিশ্বাস্য। হন্ডুরাসের বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় বাংলাদেশ নিয়ে প্রকাশ হয় সংবাদ। হন্ডুরাস জাতীয় দল বাংলাদেশকে জানায় ধন্যবাদ। বাংলাদেশিরা স্পেনিশ এবং হন্ডুরানরা বাংলায় একে অপরকে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ইভেন্টের মধ্যে তৈরি হয়। আমরা বেসিক্যালি কালচার এক্সচেঞ্জ করছিলাম ওই মোমেন্টে। মানুষ তখন হন্ডুরাসের জার্সি খুঁজছিল, হন্ডুরাসের ফ্ল্যাগ খুঁজছিল, কিন্তু কোথাও হন্ডুরাসের ফ্ল্যাগ নাই, কোথাও হন্ডুরাসের জার্সি নেই। বিকজ অফ এইটা তো আসলে কোনো টিম সাপোর্ট করার মতো টিম ছিল না। ওই সময় অনেক ভালো জার্সি বিক্রি হয়েছিল। হন্ডুরাসদের ওই সময় একটু সবাই চিনতো, এখন অনেক বছর যাবত আসে না বিশ্বকাপে, এই জন্য অনেক মানুষে ভুলে গেছে হন্ডুরাসদের কথা। বাংলাদেশের স্বনামধন্য পরিচালক ভিকি জাহেদ তৈরি করেন টোকেন অফ লাভ নামে একটি ভিডিও, যা দুই দেশেই সাড়া ফেলে। And this year, Bangladesh will follow the game with Honduras. Adelante selección. Adelante selección. সেই সময় খুব মজার একটা ঘটনা ঘটে। আমার এক ফ্রেন্ড আমাদের জন্য জার্সি পাঠান হন্ডুরাস থেকে। বেসিক্যালি সেই একটা কপি জার্সি আমার কাছে এখনো রয়ে গেছে। এটা খুব মজার একটা অভিজ্ঞতা। এটা বেসিক্যালি হন্ডুরাসের জার্সি ওই সময় বিশ্বকাপ ইভেন্টের। সো এই জার্সিটা আমার কাছে এখনো টোকেন অফ লাভ হিসেবে রয়ে গেছে। এর পরের বছর 2015 বিশ্বকাপ ক্রিকেটে হন্ডুরাসের একদল তরুণ সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন। তারা ফেসবুকে পাল্টা ইভেন্ট খুলে সমর্থন জানান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।